কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম। এখন বাজে সকাল 7:30। আর আজকে একটু দেরি হয়ে গেছে, কারণ ডেইলি এরকম সময় আমার রান্না বান্না একদম কমপ্লিট হয়ে যায়। আর আজকে কিছুই হয়নি। এখন সকালে জলখাবার বানাবো আর তারপর রান্না করব। তার কারণ হলো আজকে হাজবেন্ডের অন্য স্কুলে ডিউটি পড়েছে, তার জন্য ও দুপুরবেলা ঘরে এসেই খাবে। তাই সকালবেলাটাই আর রান্না করলাম না, কারণ দুপুর হতে হতে অনেক ঠান্ডা হয়ে যায়। তো আজকে একটু দেরি করেই রান্নাটা করব। এখন চলুন জলখাবারটা বানিয়ে নিই। তার আগে এই যে দেখুন, আমি যে ফুল গাছগুলো লাগিয়েছি না টবে, সেই সমস্ত টবগুলো না শুকিয়ে যাচ্ছে, বাইরে রেখেছি তার জন্য। তো এখানে এনে এখন রেখেছি আর তার মধ্যে দিয়েছি কাঁচা সবজি সব। দেখুন সব এই বারান্দাটায় এনে উপরে তুলে রেখে দিয়েছি। এখানে সকালবেলাটায় একটু রোদ পড়ে, আর এই যে সবজি কেটে চা পাতা দিয়েছি। ফুল ফোটে, ডেইলি একটা দুটো করে ফুল ফুটছে। আর এই গাছটা এই যে পাতা ছাড়ছে কিন্তু ফুল ফুটছে না, আর ছোটই রয়েছে, বেশি একটা বড় হয়নি। তাই এই সবজি কেটে কেটে এর মধ্যেই ফেলছি। আজকের ওয়েদারটা খুব সুন্দর সুন্দর, রোদ উঠেছে। আর ওই যে দেখুন আমাদের একটা গাছে সুপারি হয়েছে, দেখা যাচ্ছে হবে, ওই যে দেখুন সুপারি হয়েছে গাছে, পেকেও গেছে। আমরা যখন থাকতাম না তখন মানে অন্য মানুষরা এসে নিয়ে চলে যেত। পেছনে আরেকটা গাছ আছে, এই গাছগুলো আমরা হাটবের থেকে আমাদের বাড়ির থেকে আনা, এনে হাজবেন্ড যখন আমরা জমি কিনেছিলাম তারপর পরই এখানে এনে লাগিয়েছিল। আর এই আজকে দেখুন এই যে বড় হয়ে ফল দিচ্ছে, অনেক বছর থেকেই ফল দিচ্ছে। আমরা মাঝখানে রঙ্গতে থাকতেও একবার নিয়ে গেছিলাম। চলুন তাহলে এখন যাই, সকালে জলখাবারটা বানিয়ে নিই। এই যে এইদিকে হচ্ছে গরম গরম রুটি, আর এইদিকে হচ্ছে ঘুগনি। সকালবেলায় আমাদের আজকে সকালের জলখাবার। রুটি এখন কটা বানিয়ে নিয়েছি, হাজব্যান্ডকে আগে দিয়ে দিই, ও খেয়ে চলে যাবে, বাদ বাকিটা পরে বানাবো। এদিকে ঘুগনিও হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিই। এই যে দেখুন এই যে ডেইলি এসে সারাদিন বসে থাকবে। ওই যে সব এখানে এসে খাওয়ার জন্য সারাদিন, মাঝে সাঝে এদের বাড়িতে যায়, বাকি তো এখানেই দেখতে পাই সারাদিন। ওই দূরে আমাদের এখানে না কি বলে ওটাকে, কোয়ারি, হ্যাঁ কোয়ারি রয়েছে, ওখানে আওয়াজ হচ্ছে, সেই কথার মাঝখানে কিন্তু ওই দিকটারই আওয়াজ। আর কতদিন পর রোদ উঠেছে, দেখতে কি ভালো লাগছে। আকাশটাকে দেখুন কত সুন্দর দেখাচ্ছে। আর লেবু গাছে দেখুন কত লেবু হয়ে রয়েছে, দেখা যাচ্ছে ওই যে দেখুন, এই যে একটা ভরে রয়েছে লেবু গাছে। দিয়ে দিয়েছি হাজবেন্ডকে খেতে, ও খেয়ে চলে যাবে স্কুলে। ততক্ষণ আমি রান্নাটা একটু বসিয়ে দিই, কিছু কিছু করতে থাকি, কারণ আজকে অনেক কিছু করব। আর রাতেই সবজি কেটে রেখে দিয়েছিলাম, তার কারণ আমার খেয়াল ছিল না যে ও টিফিন নিয়ে যাবে না। আমি ভাবছি বাজারে গেছিলো, তো আমি ওই ফাঁকে বসে বসে সব সবজি কেটে নিয়েছিলাম। এখন আজকে ওই রাতে কেটে রেখেছি। এই যে দেখুন, এই যে এদিকে হবে উচ্ছে ভাজা, আর এই লোবিয়াগুলো বাটা করব আজকে। আর এখানে রয়েছে কুশি, কুমড়ো আর আলু কেটে সয়াবিন দিয়ে তরকারি করব। এটা হলো নিরামিষ। আর আমাদের জন্য আমিষ করব, মাছ রান্না করব। আর কি করব, আর কিছু করব না, ব্যাস মাছ ভাজা, মাছের তরকারি রান্না করব। কুকারি মাছ নিয়ে এসছে আমাদের এখানে, আন্দামানের সমুদ্রের জলের কুকারি মাছ, ওই কুকারি মাছের তরকারি রান্না করব। দেখি কি দিয়ে করি। মাছটা সব শেষে করব, নিরামিষ রান্না করার পর তারপর গিয়ে মাছ রান্না করব। আর আমাদের জন্য এখনো কিছু করিনি, ওই ঘুগনি আর রুটি বানিয়েছি, শুধু হাজব্যান্ডকে বানিয়ে দিয়েছি। আমি আর রিয়ান, যখন রিয়ান ঘুমাচ্ছে এখনো, আর ওর আজকে ছুটি, কারণ ওর পরীক্ষা চলছে, কালকে পরীক্ষা হয়েছে, আজকে ছুটি, আবার কালকে পরীক্ষা। তো এখন ঘুমোচ্ছে ও, উঠলে পরে একসাথে আমরা দুজন একটু লুচি ভেজে খাবো। হাজব্যান্ড তো খেতে চায় না, লুচি পরোটা এসব খুব কম খায়, মাঝে সাঝে খায়, সপ্তাহে একদিন কি 2 সপ্তাহে একদিন। তো আমি আর রিয়ান লুচি করে দুজনে খেয়ে নেবো সকালে।
আজকে অনেক ভাগে ভাগে রান্না হয়ে যাচ্ছে, তাই ভাবলাম রান্নাটা একটা একটা করে চড়িয়েই দিই। প্রথমেই চড়িয়ে দিয়েছি এখানে একটু গরম জল, তাতে দিয়ে দেবো সয়াবিনটা ভিজিয়ে রেখে তারপর এক এক করে বাদবাকি রান্নাটাও চড়িয়ে দেবো। কারণ আমার রান্না করতেই অনেক সময় লেগে যায় রান্নাঘরে। রান্নাটা কমপ্লিট হলেই ঘরের বাকি কাজটা করতে পারি। ঘরের কাজটাও যদি একটু সময় মতো হয়ে যায় তারপর গিয়ে একটু বাইরেটাও করা যায়। চাপিয়ে দিয়েছি রান্না হতে লাগুক, ততক্ষণ আমি বাদবাকি কাজটা করে নিই। এই যে রান্না করতে করতে গ্যাসটা শেষ হয়ে গেল। এখন সিলিন্ডার লাগাতে হবে, তারপর আমি রান্না করব। আমি জানতাম 1-2 দিনের মধ্যেই শেষ হবে, অনেক কয়দিন হয়ে গেছে লাস্ট লাগিয়েছি। এই যে অন রয়েছে কিন্তু গ্যাস শেষ, অফ হয়ে গেল মাত্র। আমি চাপিয়ে দিয়ে যাচ্ছিলাম ওই দিকটায়, ব্যাস তার মধ্যেই দেখি গ্যাসটা জ্বলছে না, কি ব্যাপার, বন্ধ হয়ে গেল। এখন সিলিন্ডার লাগাবো, তারপর আবার রান্না করবো। প্রত্যেকটা মহিলাদের কিন্তু সিলিন্ডার লাগানো শিখে নেওয়া উচিত। হয়তো সবাই পারে নিজের ঘরে সিলিন্ডারটা লাগিয়ে নিতে, কারণ হাজব্যান্ডরা তো আর সবসময় ঘরে থাকে না, তার জন্য নিজে সিলিন্ডার লাগাতে পারলে অত একটা অসুবিধা হয় না। এখন হাজব্যান্ড ঘরে রয়েছে, তবুও আমি নিজেই লাগিয়ে নিচ্ছি। হ্যাঁ, হয়ে গেছে লাগানো, এখন চেক করব। তাই ভাবি যে বিয়ের আগে তো কোনো কিছুই করতে পারতাম না, আর একজন গৃহিণী হওয়ার পর থেকেই এমন কোনো কাজ নেই যে এখন করতে পারি না। হয়ে গেছে লাগানো। বেরিয়ে যাচ্ছে এখন হাজব্যান্ড স্কুলের দিকে। যেহেতু আজকে অন্য স্কুলে ডিউটি, তার জন্য আজকে আধ ঘন্টা দেরি করেই যাচ্ছে। এমনি দিন তো 8টা বাজে 10 মিনিট বাকি, তখন বেরিয়ে যেতে হয়, তাহলে এই সময় মতো স্কুলে গিয়ে পৌঁছোয়। তো আজকে অন্য জায়গায় যাচ্ছে করে, আজকে এই যে 8:30 বেজে গেছে। এখন চলে যাবে, আমি আমার বাদবাকি রান্নাটুকু কমপ্লিট করে নেব। বাকি দিন আমার কিন্তু সকাল 7:30টার মধ্যে পুরোপুরি রান্না কমপ্লিট হয়ে যায়। রিয়ান এখনও ঘুমোচ্ছে, ওকে ডাকলাম না আর, ঘুম পুরো করেই উঠুক। ততক্ষণ আমি কটা লুচি ভেজে খেয়ে নিই, ও উঠলে পরে ওকে গরম গরম ভেজে দেবো। ফুলকো ফুলকো লুচি। এই যে বসে পড়েছি আজকের জল খাবার নিয়ে। ঘুগনি, রসগোল্লা, চা, লুচি। লুচি নিয়েছি এখানে 4টে, খেতে পারলে খাবো, না তো রেখে দেবো। রিয়ান একটু আগে উঠলো, এই আমার অর্ধেকটা রান্না প্রায় হয়ে গেছে। এখন এই যে তেল চাপিয়ে দিয়েছি, রিয়ানের জন্য আরেকটু লুচি ভাজবো, আর এদিকে মাছ রান্না করব। মাছ ধুয়ে পরিষ্কার করে রেডি, ওই তরকারিটা নামাবো, ওকে লুচি করে দেবো, তারপরে মাছটা রান্না করলে আবার ডাল। দিন থেকে একটু পার্লারে যাওয়া হচ্ছে না আর কি, বাজারে গিয়েও চলে আসি। সময় মানে আমাকে ছেড়ে দিয়ে রিয়ান থাকা সময় নষ্ট, তার জন্য আর কি পার্লারে আর যাওয়া হচ্ছে না অনেক দিন থেকে। তো আমি আর সহ্য করতে পারছি না, আমার চুল অনেক খারাপ হয়ে গেছে, এত ফ্রিজি হয়ে গেছে। আর আগাটা দেখুন কেমন লেজ, এই যে। তো এই আগাটা একা একা আজকে কাটবো। এরকম তো ছোটোবেলাও কাটতাম যখন স্কুলে যেতাম, তো তখন তো আরও ভালো থাকতো চুলগুলো, একটাও চুল উঠতো না। এই যে কত চুল উঠছে। বিয়ের আগেও কোনো দিন পার্লারে যাইনি, আমি গুনে গুনে যাই, 1.5 বছর হয়ে গেছে বিউটি পার্লার যাই না। এই যে এইভাবে আজকে চুলটা কাটবো, 2 পার্ট করে নিলাম। যেরকমই হোক হোক, অলরেডি আমার চুল অনেক খারাপ রয়েছে, পরে গিয়ে পার্লারে গিয়ে সেট করে নেবো। আজকে এখন আপাতত এরকম করে কাটি, দেখি। আর সূর্যদেব আজকে এত চেতে রয়েছে, মানে এ কয়দিন বৃষ্টি দিয়ে আজকে এত রোদ, গরমে একদম পুরো গরম লাগছে। এই যে এইভাবে 2 পার্ট করে নিলাম। মাতব্বরি এটা আর কি, নিজে নিজে মাতব্বরি করা, আর কিছু না। এমনি তো মাঝে সাঝে হাজব্যান্ড কেটে দেয়, তো আজকে তো একাই রয়েছি, রিয়ান তো পারবেই না, তো একা একাই মাতব্বরি করি। দৌড়ে দৌড়ে গিয়ে গাড়িটা নিয়ে আসলাম। যা হবে হবে, মানে পার্লারে যাব 2-4 দিনের মধ্যে গিয়ে সেট করে আসবো। তার আগে আর সহ্য করতে পারছি না আমি এই আগাটা দেখে। আগে তো স্কুলে বসে চুল একটু বড় হলেই মাতব্বরি করে এরকম 2 চুল বেঁধে রাখতাম, এই পাশে একটা এরকম করে কেটে দিতাম, এই পাশে কেটে দিতাম। কতটুকু কাটবো,
বেশি না, এই ভয় তো লাগছে সত্যি, নিজের জিনিস নষ্ট করা। মানে চুল হচ্ছে সব থেকে ভালো লাগে, আমার লম্বা চুল খুব ভালো লাগে। আমি কিন্তু ভালো করে আঁচড়েও নিই, কিন্তু কোনোরকম করেছি। কেটে দিয়েছি, এটা রাখি, পরে নিয়ে যাবো, উড়ে না চলে যায়। আর কাটবো? বিউটিশিয়ানের কোর্স করেছি, জানি অনেক কিছু, কিন্তু একা একা নিজেরটা তো করা যায় না। তো এতটুকু মাতব্বরি তো করতে পারি, এই নিচে একটু ডিজাইন বানাই। বুঝতেই পারছি না। এই যে কেটে দিয়েছি, আগাটা তো গেল। দেখি পিছন থেকে, আপনারা দেখে বলুন, আমি তো এখন দেখতেই পাচ্ছি না আয়না দিয়ে। ঠিক আছে? হ্যাঁ, আছে না একা বেকা? থাকুক, পাতলা তো, পরে দোকানে মানে পার্লারে গিয়ে পরে সেট করে নেবো। আগাটা তো কেটে ঠিক করলাম, এইটুকুই ব্যাস। এই যে গুছিয়ে নিয়েছি, দুপুরের খাবার খেতে বসে পড়ছি। রিয়ান বলছে এখন খাবে না, কারণ ও খেয়েছে 11টার সময়, এখন বাজে হলো 1টা। আর রিয়ানের বাবা খেয়ে এখন চলে যাচ্ছে আবার ডিউটিতে। নিয়ে নিয়েছি এখানে গরম ভাত, উচ্ছে আলু ভাজা, মাছ ভাজা, এই যে সয়াবিনের তরকারি নিরামিষ সবজি দিয়ে, আর এখানে এই যে আমরা দিয়ে ডালও রান্না করেছিলাম পাতলা করে। আর এদিকে হলো এই যে দেখুন সর্ষে বাটা দিয়ে মাছের তরকারি। যাই গিয়ে এখন খেয়ে নিই। বেরিয়ে পড়েছি, আজকে আবার যাচ্ছি বাজারে। আজকে যাচ্ছি পুজোর বাজার করতে। আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি, কারণ তাড়াতাড়ি বাজার করে আবার রিটার্ন ঘরে আসতে হবে। এই যে পুরো রাস্তা খারাপ হয়ে গেছে বৃষ্টিতে, সব জায়গায় কাজ চলছে, তাই এত ট্রাফিক রাস্তায়। চলে এসেছি আমরা দোকানে, এখন যাই। কি ট্রাফিকে ফেসে গেছে। বাবা, চলে এসেছি পুজোর বাজার করে। এক দোকানেই হয়ে গেল। রিয়ানের জন্য একটা পাঞ্জাবি পাজামা নিয়েছি, আর বাবা গাড়ি, আর আমার জন্য শাড়ি নিয়ে নিয়েছি। হয়ে গেল কেনাকাটা। আর আমার এমনি নতুন শাড়ি দুটো রয়েছে, আরেকটা কিনলাম। যাই গিয়ে বসি, তারপরে কথা বলছি। কেনাকাটা তো হয়ে গেল, আর এখন একটু দাঁড়িয়েছি ঘরে যাওয়ার আগে। রিয়ান মোমো খাবে, তাই মোমো নিতে গেল। আমরা গাড়িতে বসে রয়েছি। এই যে দুর্গা পুজোর প্যান্ডেল হচ্ছে এখানে একটা। এখন চলে যাচ্ছি সোজা ঘরে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।